আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদেরকে টরশনাল উইন্ড লোড কেস নিয়ে আরকি আলোচনা করব। আহ, এটা নিয়ে আরকি অনেকে কোশ্চেন করেছেন যে ভাই কখন টরশনের জন্য উইন্ডটা দিতে হবে বা কিভাবে সেটা দেবো আরকি। তো এগুলো নিয়ে আমি আরকি আজকে ডিটেলস আলোচনা করব। তো আমরা মূলত আমাদের যে ডিজাইন কোর্স করাই সেই ডিজাইন কোর্সে আমরা 4টা উইন্ড লোডের কেসটা দেখাই। মানে বিল্ডিং এর 4 ডিরেকশন থেকে আমরা একটা করে উইন্ড দিই। ডব্লিউ এক্স পজিটিভ থেকে একটা, ডব্লিউ এক্স নেগেটিভ দিক থেকে একটা, জেড পজিটিভ থেকে একটা, জেড নেগেটিভ একটা, মানে 4টা উইন্ড লোডের কেস পাই আমরা। এবং 4টায় যেটা ক্রিটিক্যাল হয় আর কি, মানে আমাদের তো ইন্টারনাল উইন্ড প্রেসার এবং এক্সটার্নাল, মানে ইন্টারনাল উইন্ড প্রেসার হচ্ছে দুইটা, পজিটিভ ইন্টারনাল প্রেসার, নেগেটিভ ইন্টারনাল প্রেসার। এই দুইটার ভিতরে যেটা বেশি হয় সেটাই কিন্তু আমরা কোর্সে আপনাদেরকে দিয়ে দেখাইছিলাম আর কি। বাট আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করি তখন আসলে আমরা কিভাবে যাই, তখন আমরা যেটা করি একটা ডিরেকশন থেকেই পজিটিভের জন্য হচ্ছে একবার প্রত্যেকটা প্রত্যেকটা জোনে, আর নেগেটিভের জন্য হচ্ছে আরেকটা লোড কেস। তার মানে একই ডিরেকশন থেকে দুইটা উইন্ড দেই আমরা। একটা হচ্ছে পজিটিভ ইন্টারনাল প্রেসার ধরে প্রত্যেকটা জোনের জন্য, এই যে আমাদের যে জোনগুলো আছে 1 2 3 4 5 6 1 2 3 4, এগুলো হচ্ছে আপনার পজিটিভ ইন্টারনাল প্রেসারের জন্য একটা, আবার নেগেটিভের জন্য আরেকটা। তার মানে একটা ডিরেকশন থেকে দুইটা হচ্ছে, তাহলে 4টা ডিরেকশন থেকে হবে তখন 8টা উইন্ড কেস। এভাবে আমরা 8টা উইন্ড কেস দেই, এবং নর্মাল ক্ষেত্রে 8টা উইন্ড কেস দিলে মোটামুটি সব বিল্ডিং গুলোতে আপনি দিতে পারবেন। তবে 4টা দিলে যে প্রবলেম হবে তা না, 4টা দিলে ওটার আপনি বেশি দিচ্ছেন। মানে এমন যেটা হয়, ধরেন আমি যদি বলি এটা হচ্ছে আমার উইন্ডওয়ার্ড ওয়াল। তো উইন্ডওয়ার্ড ওয়ালে যখন আমাদের ধরেন এই মানটা বেশি হবে, অন্যান্য ইয়েতে মানটা কম হবে। আবার উইন্ড ওয়ালে যে মানটা কম হবে, অন্যান্য জোনে তখন হচ্ছে মানটা কম হবে ফর পজিটিভ এবং নেগেটিভ ইন্টারনাল প্রেসারের জন্য। আর আমরা যেটা কি করতেছি, আমরা সবগুলাতেই কি করতেছি, বেশি ভ্যালুটাই মানে ক্রিটিক্যাল ভ্যালুটা অ্যাপ্লাই করি যদি 4টা উইন্ড কেস দেই তখন, যেটা আমি আপনাদের কোর্সে দেখাইছি। ওটা দিলে আরো ক্রিটিক্যাল হবে। যদি আপনি 8টা কেস দেন তখন আপনার আরো কি হবে, লোডের ইফেক্ট আরো কমবে, যদিও সে ক্রিটিক্যাল ভ্যালু দিয়ে ডিজাইন হবে ওই মেম্বারটা। তারপরে হচ্ছে আপনার ইফেক্টটা একটু কমবে, হয়তোবা সোয়ে বা এগুলো কমে যেতে পারে একটু। বাট হচ্ছে আপনার টাইমটা একটু কম বেশি লাগতেছে আর কি। 4টা উইন দিলে কম লাগতেছে, 8টা উইন দিলে একটু বেশি লাগতেছে, এবং 8টা উইন দিয়ে নর্মাল ক্ষেত্রে আমরা যখন প্র্যাকটিক্যাল কাজ করি বা কোনো জায়গায় ফাইল সাবমিশন করি 8টা দিতে হয়। তো অনেক ক্ষেত্রে এটা 16টা উইন কেস দিতে হয়। 16টা উইন কেস কখন আসে একটু খেয়াল করে দেখেন। আমরা যখন একটা উইন্ড ওয়ার্ডে দেই তখন আমরা কি করি, কর্নারের যে জোনটা 2A, এই 2A পর্যন্ত আমরা কি করি, দুই দিক দিক থেকে ওয়ানই ধরছিলাম, তাই না? আলটিমেটলি দেখেন বিএনপিসির পিকচার কিন্তু আছে হচ্ছে একদিকে ওয়ানই, আরেক দিকে কিন্তু নাই। তার মানে কি হবে, যখন একটা ডিরেকশন থেকে আপনার কি এদিকে উইন্ডটা যাচ্ছে, এক পাশটা ওয়ানই হবে, পুরা পাশটা ওয়ান হবে। আবার আরেকটা কেস আপনাকে দিতে হবে, যেখানে এই পাশটা তখন ওয়ানই হবে, যেটা এই পিকচার দেখতে পাচ্ছেন। এই পাশটা ওয়ানই হবে আর এগুলো সবগুলা ওয়ান হবে। এটা কেন করা হয়, এটা হচ্ছে যে এক পাশে এক কর্নারে বেশি লোড দিয়ে আরেক দিকে কম দিয়ে এটা একটা টর্শনের ইফেক্টটা নিয়ে আসার চেষ্টা করা হয়। যদিও আমরা প্র্যাকটিক্যাল কি করি, দুই দিক মানে ওয়ান ইটা দুই পাশে ধরি, কিন্তু যদি আপনি 16টা উইন্ড কেস ক্রিয়েট করতে চান তখন এক পাশটা ওয়ানই ধরতে হবে, পুরোটা তো ওয়ান থাকবে। আবার আরেকটা কেস দিবেন যেখানে এই পাশটা ওয়ানই থাকবে, এই ফুলটা থাকবে ওয়ান। তখন তাহলে একটা ডিরেকশন থেকে তাহলে এই জন্য দুইটা হইলো, আবার পজিটিভ এবং এগুলো নেগেটিভ জন্য আরো দুইটা করে যোগ হবে। হ্যাঁ, প্রত্যেকটা তাহলে সেক্ষেত্রে তখন একটা ডিরেকশন থেকে 4টা হবে। 4 ডিরেকশন থেকে 4 4 16টা উইন্ড কেস হবে। আমি আবারও বলতেছি, আমরা তো কি করছিলাম, ওয়ানই আর ওয়ানই দুই দিকে দুই পাশে ধরছিলাম, তাই না? ওয়ানই এবং ওয়ানই দুই পাশে ধরার কারণে এবং হচ্ছে আমরা পজিটিভ এবং নেগেটিভ ইন্টারনাল প্রেসারে যে কোনো ক্রিটিক্যাল ভ্যালুটা অ্যাপ্লাই করছি, মানে বেশি ভ্যালুটা, এর জন্য আমাদের 4টা হয়েছে। আমরা যদি পজিটিভ এবং নেগেটিভ কি করতে চাই, দুইটা আলাদা করতে চাই, তাহলে 8টা হবে। আবার যদি ওয়ানই যদি আমি আলাদা করতে চাই, যে এক পাশে ওয়ানই ধরবো আরেক পাশে ধরবো না, ফুল ওয়ান ধরবো, তাহলে এটা এগুলোর জন্য আরো তাহলে কি হবে, এগুলোর জন্য তখন যদি আমি পজিটিভ এবং ইন্টারনাল করি তাহলে ধরেন এ পাশে ওয়ানই আছে, এ পাশ পুরোটা ওয়ান, তাহলে এটা পজিটিভ এবং নেগেটিভ জন্য দুইটা। আবার এদিকে ওয়ানই পুরোটা ওয়ান, ধরো পজিটিভ নেগেটিভ জন্য দুইটা, তাহলে একই ডিরেকশন থেকে 4টা হবে। তাহলে 4 4 16টা উইন কেস হবে। তবে এগুলো দিয়ে আসলে খুব একটা ইফেক্ট বা কোনো কিছু আসে না বলে আমরা কিন্তু
8টা উইন্ড কেসই নরমাল ক্ষেত্রে প্র্যাকটিক্যালি দেয়, তো 4টা দিলেও আপনি দিতে পারেন। বাট কোথাও ফাইল সাবমিশন বা ফাইনাল কিছু করার জন্য আপনার 8টা উইন্ড কেস দেওয়াটা হচ্ছে বেটার। বাট আমি আবারও বলতেছি 4টা উইন্ড কেসেই ক্রিটিক্যাল আসবে আর কি। আচ্ছা, এইভাবে 16টা উইন্ড কেস আপনি আপনাদের বিল্ডিং এ হয়তো এরকম আসতে পারে 4, 8 অথবা 16। তবে এবার আলাদা আলাদা দিতে গেলে আপনার বেশি কষ্ট হবে, কিন্তু কোনো ইফেক্ট খুব একটা পাবেন বলে আমার মনে হয় না, খুব একটা টর্শন ক্রিয়েট হয় না। আপনি 8টা কেজি আপনারা ক্রিয়েট করবেন। আচ্ছা, তাহলে আমি মনে হয় বুঝাতে পারলাম যে বিএনবিসি কিন্তু একদিকে ওয়ান দিতে বলতেছে, ফুল 5টা ওয়ান দিতে বলতেছে। এটা তো হয়তো বা আপনারা এখান থেকে বুঝতে পারলেন, বাট আমরা দুই দিক থেকে কি করি, এই জোনটা দুই পাশ থেকে একই ইয়েতে ধরি আর কি। আচ্ছা, এরপরে এখন আসে হচ্ছে টর্শনের উইন্ড। তো টর্সোনাল উইন্ড কি এবং কখন দিতে হবে? তো টর্সোনাল উইন্ডের জন্য এবং এই লো রাইজ মেথডের নিচের দিকে কিন্তু টর্সনের উইন্ডের কেসটা দেওয়া আছে, একটু খেয়াল করে দেখেন। যখন আপনি এই দিক থেকে উইন্ডটা দিবেন, আমি এটা যদি বড় করি, এই দেখেন এটা ওয়ানই, এবং বিল্ডিং এর অর্ধেক পর্যন্ত ওয়ান, আর তারপরের পোর্শনটাকে এরা ওয়ান টি বলতেছে, মানে টর্সনের জন্য এটা ওয়ান টি, জোনটা আলাদা করে দিচ্ছে। আচ্ছা, তাহলে এটা কিভাবে কি করবো আর কি, এখানে আসি আর কি। টর্সনের জন্য এই 5 এবং এই 5 নাম্বার ইয়েতে টর্শনের উইন্ডের কথা বলা আছে। ফর দ্য টর্শনাল লোড কেস, কখন, আচ্ছা আগে বলি যে কখন টর্শনের উইন্ডটা দেওয়ার দরকার নাই। সেটা হচ্ছে এক্সেপশন হচ্ছে ওয়ান স্টোরি বিল্ডিং যার হাইট ইকুয়াল টু অর লেস দেন 9.1 মিটার, 9.1 মিটারের কম হলে আপনার টর্শনের উইন্ড দেওয়ার দরকার নাই। বা বিল্ডিং যদি 2 স্টোরি হয় বা লেস লাইট ফ্রেম কনস্ট্রাকশন, মানে হালকা কনস্ট্রাকশন ফ্রেম, এই জাতীয় বিল্ডিং গুলোতেও আপনি টর্শনাল উইন্ড আপনি অ্যাভয়েড ডিরেক্টলি করতে পারেন অ্যাকর্ডিং টু বিএনবিসি। অথবা যদি আপনার ফ্লেক্সিবল উইন্ড বা ডায়াফ্রাম যদি ফ্লেক্সিবল হয়, রিজিড ডায়াফ্রাম না হয়ে ফ্লেক্সিবল হয়, সেক্ষেত্রে আপনি টর্শনাল উইন্ডটা অ্যাভয়েড করতে পারেন। তবে কি সিম্পল ব্যাপার, যদি আমার বিল্ডিং এর হাইট 9.1 মিটারের কম থাকে তাহলে আমরা নর্মাল ক্ষেত্রে টর্শনাল উইন্ডটা নিয়ে আসি না। যদিও আমি আবারও বলতেছি, টর্শনাল উইন্ড না নিয়ে আসলে, মানে নিয়ে আসলেও আপনার খুব একটা ইফেক্ট হবে না, না নিয়ে আসলে ইফেক্ট হবে না। মানে এটা আমরা কখন করি, যদি কেউ আমাদেরকে ধরেন কোনো একটা কনসালটেন্ট কাছে ফাইল গেছে, সে হয়তো বা আপনার থেকে একটু মানে দিতে বলতেছে, বা বলতেছে যে আপনি এটা দেন, কিন্তু সেও হয়তো জানা কথা যে এটা দিয়ে খুব ইফেক্ট আসবে না, তারপর হয়তো দিতে বলতেছে, একটু কষ্ট হয় আর কি। সেক্ষেত্রে আমাদেরকে টর্শনের উইন্ডটা দিতে হয়। তবে টর্শনের উইন্ড না দিলে আমি কয়েকটা বিল্ডিং এরকম করে দেখেছি, আমার ওইসব বিল্ডিং গুলোতে কোনো ইফেক্ট আসে না। আচ্ছা, তো টর্শনের উইন্ডটা দিব কখন? ফর দ্য টর্শনাল লোড কেস শোন বিলো, মানে এখানে নিচের দিকে বলতেছে যে এখানে এই কয়টা জোন আরো অ্যাড করছে, ওয়ান টি, যেমন এই ওয়ানের, যেমন ধরো এই পুরো ওয়ালটা ওয়ান ছিল, হ্যাঁ, এই পাশটা ওয়ানই ছিল, হ্যাঁ, এবং পুরোটা ওয়ান, তার অর্ধেকটা ওয়ানই থাকবে, বিল্ডিং এর অর্ধেক, আর বাকি অর্ধেকটা ওয়ান টি হবে। এরা টু, টু টি, থ্রি, থ্রি টি, ফোর, ফোর টি, এভাবে 4টা জোন আরো বাড়ছে, ওয়ান টি, টু টি, থ্রি টি, ফোর টি, ফর টর্শনের জন্য। এই লোডের মানটা কতটুকু হবে? এই লোডের মানটা ওয়ান টি হবে ওয়ান এর 25%, টু টি হবে টু এর 25%, থ্রি টি হবে থ্রির 25%, ফোর টি হবে, ফোর হবে, ফোর টি হবে ফোর এর 25%। মানে লোড কিন্তু এটা কম দিচ্ছি। আপনার 25% মানে কি 75% লোড কম দেওয়া, মানে এটা মানে হচ্ছে এক পাশে লোডটা বেশি দিয়ে আরেক পাশে কম দেওয়া। এতে করে একটা টর্শন ইফেক্ট ক্রিয়েট হইতে পারে, বাট নর্মাল ক্ষেত্রে এটা খুব একটা ইফেক্ট করে না। তো যদি আমি এটা একটা এক্সাম্পল দেখাই যে আসলে কিভাবে হচ্ছে, দেখেন আমি এটা যদি দেখাই, তো হচ্ছে এই যে এই বিল্ডিংটা, এটা হচ্ছে এই পাশটা হচ্ছে আপনার এদিক থেকে উইন্ডটা যাচ্ছে, হ্যাঁ। তাহলে এই জোনটা হচ্ছে আমার কি ওয়ানই, এই জোনের মান কত আসছে লোড ক্যালকুলেশন করে 10.8। আর এই জোনটা হচ্ছে মানে এই যে বিল্ডিং যদি পুরাটা যদি এল হয়, তাহলে এইটুকু হচ্ছে আপনার L/2। ওকে, তো এটা হচ্ছে আপনার 6.1, আর এই অর্ধেকটুকু হচ্ছে ওয়ান টি। তো ওয়ান টি দেখেন কি হয়েছে, মানে আপনার 6.1 ইন্টু 0.25 দিলে এই মানটা হবে। আবার তাহলে এইটা হচ্ছে টু টি, হ্যাঁ, ভিতরে টু, সরি টু টি না, টু ই, এটা টু ই, এটা হচ্ছে টু, আর এটা হচ্ছে টু টি। এই টু টি মানটা কি হবে, টু টি মানটা হবে হচ্ছে টু এর
25%, তাহলে 15.6 ইন্টু 0.25 যদি দেন আপনি, তাহলে 3.9 কেসি পাইছে। তো আমরা দেখেন এইদিকে একটু লোডটা বেশি দিয়ে এইদিকে লোডটা কম দিচ্ছে, এটা টরশন ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে আর কি। এইভাবে একইভাবে এটা 3, এটা 3, এটা 3T, 4E, এটা হচ্ছে আপনার 4T, এইভাবে আপনার লোড কেসটা যাবে। আলটিমেটলি আপনি টরশনের লোড যদি দিতে চান বিল্ডিং এ, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 16টা উইন্ড কেস দিতে হবে। আপনি 8টা কেজে কি করতে পারবেন না, টরশনের উইন্ড দিতে পারবেন। এই জন্য আমি কেসটা নিয়ে আগেই আপনাদেরকে বুঝাই দিলাম যে 16টা উইন্ড কেস কখন হবে। 16টা উইন্ড কেস হবে যদি আমি এক পাশে ওয়ানই ধরি আর পুরোটা ধরেন ওয়ান, এইসব ইয়েতে 16টা হবে, তাই না? প্রথমে যে ভিতর প্রথম দিকে বললাম। তো টরশনের লোড দিতে গেলে আপনাকে 16টা উইন্ড কেসই দিতে হবে, নাহলে আপনি টরশনের উইন্ড ঠিক মতো দিতে পারবেন না। শুধুমাত্র কি হচ্ছে, টরশনের লোডে আপনার বিল্ডিং এর অর্ধেক জোনটা মানে লোডটা কমাই দিচ্ছি আমরা। কতটুকু কমাই দিচ্ছি? 75%, মানে 25% লোড ধরতেছি। ধরেন 1T হচ্ছে 1 এর 25%, 2T টা হচ্ছে 2 এর 25%, এইভাবে লোডটা কমায় দিচ্ছি। এভাবে আমি কয়েকটা বিল্ডিং এ আসলে উইন্ড দিছি, বা দেওয়ার জন্য আমাকে বলা হয়েছিল, ওই জন্য আমি দিয়েছিলাম, বাট খুব একটা ইফেক্ট বা কোনোটা কোনো কিছু আসে না আরকি, কারণ লোডটা কম দিচ্ছি আমরা। তো এভাবে আপনারা যদি আপনাদের বিল্ডিং কখনো টরশনের উইন্ড দেওয়া লাগে, এখানে এই বিএনবিসি তে এই জায়গাতে সেই জোন গুলা ভাগ করে দেখানো আছে। আপনারা যদি লো রাইজের জোন বুঝে থাকেন, তাহলে এই জোন গুলা আপনাদের বোঝার কথা। এভাবে দেখে আপনার টরশনের উইন্ড যদি কখনো দেওয়া লাগে আপনারা দিবেন।